দর্শক, শুভ নববর্ষ। বাংলা বঙ্গাব্দ 1432। এই মুহূর্তে রয়েছি রমনার বটমূলে। নতুন বছরের এই ভোরকে স্বাগত জানাতে এই রমনার বটমূলে যে বাঙালি, সেই বাঙালিদের প্রাণের উৎসবকে বরণ করে নিতে ঠিক রমনার যে বটমূল রয়েছে সেই বটমূলের সামনেই রয়েছি। এবং এই রমনার বটমূলের চিত্র যদি আপনাদের দেখাতে চাই, ভোর 6:30 থেকেই এই রমনার বটমূলের যে ছায়ানট রয়েছে সেই ছায়ানটের আয়োজনে কিন্তু বাঙালিদের যে দীর্ঘদিনের একটি উৎসব, যে গানের উৎসবের মধ্য দিয়ে এই বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়, সেটি কিন্তু ভোর 6:30 থেকেই এই রমনার বটমূলে শুরু হয়েছে এবং কিছুক্ষণ এখনও কিন্তু চলমান। কিছুক্ষণ পরেই এই আয়োজন কিন্তু শেষ হবে। আমরা দেখছিলাম এই বর্ষকে, নতুন বর্ষকে বরণ করে নিতে যে বাঙালিদের যে প্রাণের স্পন্দন, যে বলা যায় যে রমনার বটমূল, সেই রমনার বটমূলে দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে সকাল থেকেই এখানে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা তাদের প্রাণের উৎসবকে বরণ করে নিতে এই ভিড় জমাচ্ছে রমনার বটমূলে। বলা যায় পুরো রমনার বটমূল জুড়ে কিন্তু হাজার হাজার দর্শনার্থী, অর্থাৎ যারা এই যে পহেলা বৈশাখ বিগত বছরের ক্লান্তিকে দূর করে দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে এবং আগামীটা সুন্দর করতে এই বর্ষবরণ অনুষ্ঠানে এসেছে, তাদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা এই রমনার বটমূলে দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি বলতে চাই, এই রমনা এলাকায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। আমরা দেখেছি পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই পুরো রমনা বটমূল এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এবং পুরো কানায় কানায় পরিপূর্ণ এই রমনা বটমূল। যে চিত্র আপনাদের দেখাচ্ছিলাম, আসলে এই নতুন বছরকে বরণ করে নিতে বাঙালিরা কিন্তু নতুন সাজে সেজে এই রমনায় এসেছেন এবং এই বিগত বছরের যত ক্লান্তি রয়েছে সেই ক্লান্তি দূর করে দিয়ে আগামীকে সুন্দর করতে তাদের এই আজকে বছরের যে প্রথম দিন, অর্থাৎ বাংলা বঙ্গাব্দ 1432কে বরণ করে নিতে পুরো রঙিন সাজে সেজেছে এই রমনা এলাকা। আমরা যদি এখানে আসা যে আগত যে বাঙালিরা রয়েছে, যারা এই নতুন বৎসরকে বরণ করে নিতে এসেছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, আসলে তাদের অনুভূতিগুলো একটু জানার চেষ্টা করি, সেই বিষয়টি আপনাদের দেখাবো। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই। জি দাদা, কোথা থেকে এসেছেন দাদা এবং কেমন দেখছেন? আমরা সিদ্ধেশ্বরী থেকে এসেছি। দেখছি ভালোই, কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো এবারে একটু লোক সংখ্যা কম, একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, লোকজন কম, অথবা সকালে চলে গেছে, এমন হতে পারে। আমরা যেহেতু একটু দেরি করেই বেরিয়েছি, 8টার দিকে বেরিয়েছি, সো হতে পারে যে সকালে এখন অনুষ্ঠানও যেহেতু শেষ, বটমূলের অনুষ্ঠান শেষ, সেক্ষেত্রে কিছু লোক হয়তো এদিকে ওদিকে ছড়িয়ে গিয়েছে, যে কারণে কম মনে হচ্ছে। বাট তারপরেও ওভারঅল ভালোই মনে হচ্ছে, রিল্যাক্স, খুব ভালো লাগতেছে। না, ভালো ছিল নিঃসন্দেহে, প্রত্যেক বছরই ভালো থাকে, এবারও ভালো আছে, ভালো ছিল। এটা তো একটা প্রাণের উৎসব, সবার বাঙালির প্রাণের উৎসব, তো সেই ক্ষেত্রে সেই প্রাণ উচ্ছলতা সবার মধ্যেই আছে। হাসি খুশি নিয়ে সবাই পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করছে, খুব ভালো লাগছে। অবশ্যই নিঃসন্দেহে পুরনো বছরগুলোতে যে ধরনের পঙ্কিলতা ছিল, জঞ্জাল ছিল, মানুষের মনের যে খারাপ দিকগুলো ছিল, সেগুলো ঝেড়ে ফেলে যদি আমরা ভালো কিছু করতে পারি সামনের দিকে, সামনের বছরগুলোতে সবাই সবার প্রতি সৌহৃদ্যতামূলক আচরণ সহ সবার প্রতি সবার যে একটা ভালোবাসার টান, সেটা তৈরি হোক নতুন বছরে, এটাই সবার প্রতি আকাঙ্ক্ষা।
একটু জানতে চাই দিদি, কেমন ছিল এবছরের আয়োজন এবং কি পরিস্থিতি দেখছেন? এবছর অবশ্য দেখতেছি অনেক ফাঁকা, মানে আগের বিগত বছর যেগুলাতে অনেক ভিড়, অনেক গ্যাঞ্জাম, কিন্তু এবছর দেখতেছি অনেক ফাঁকাই আছে। বেশ ভালোই লাগছে এই আর কি, সবার নিয়ে নিরাপদে ঘুরতে পারছি, এইটাই হলো সবচেয়ে বেশি কামনা। এই আর কি। ছায়ানটের আয়োজন কেমন লেগেছিল? ভালো লেগেছে। শুনছিলেন রমনার বটমূলে প্রতি বছর যারা এই নতুন বৎসরকে বরণ করে নিতে রঙিন সাজে সেজে এই রমনার বটমূলে আসেন, তারা কিন্তু তাদের অনুভূতির কথা জানাচ্ছিলেন। তবে কেউ বলছিলেন যে বিগত বছর গুলোর তুলনায় এবারে আয়োজনে যে দর্শনার্থী, সেই দর্শনার্থীদের যে ভিড় সেটি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের যদি জানাতে চাই, সকাল 6:30 থেকে এই যে রমনার বটমূলের যে ছায়ানটের আয়োজন সেটি কিন্তু শুরু হয় এবং এটি কিন্তু শেষ পর্যায়ে রয়েছে। আমরা এই ছায়ানটের একজন আয়োজকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে আসলে এবারে যে ছায়ানটের আয়োজন সেটি অনেকটা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এই রমনার বটমূলে সকলের দুঃখ দুর্দশা দূর করে দিতে একটি যে গানের উৎসব বাঙালির দীর্ঘ বছরের ধরে করে আসছে, সেই ছায়ানট সেটি দেখার জন্যই ভোর থেকে এই রমনার বটমূলে আমরা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখতে পেয়েছি। পাশাপাশি এই মুহূর্তে বিভিন্ন প্রান্ত থেকে এই বাঙালিরা নতুন বৎসরকে বরণ করে নিতে এই রমনার বটমূলে আসছে, যে চিত্র আপনাদের দেখাচ্ছিলাম। দর্শক, যেটি দেখাচ্ছিলাম যে নতুন বৎসরকে বরণ করে নিতে রমনার বটমূলে রঙিন সাজে সেজে, অর্থাৎ নতুন পোশাকে বাঙালিরা এসেছেন তাদের যে বাঙালিদের যে প্রাণের উৎসব সেটিকে বরণ করে নিতে। আমরা দেখেছি এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যে দাদা কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন এবং কি পরিস্থিতি দেখছেন? আমরা রামপুরা বনশ্রী থেকে আসছি। হ্যাঁ, সবচেয়ে ভালো লাগতেছে আজকে এই শুভ নববর্ষের মধ্যে আমাদের কোনো ভিড় নাই, খুব ভালো লাগতেছে। যেন ইনশাল্লাহ আমরা সবাই ভালো, আর আগামী বছর আমরা যেন সবাই ভালোভাবে এইভাবে আসতে পারি, ইনশাল্লাহ ভালো লাগতেছে। ছায়ানটের আয়োজন কেমন ছিল এবার? খুবই সুন্দর হয়, সবসময় শুনি। তা এবার একটু মানে আমরা শেষের দিকে এসেছি, আমরা পুরোপুরি অনুষ্ঠানটা দেখতে পারিনি। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি খারাপ না, ভালোই লাগতেছে, ভিড় কম, ভালো লাগতেছে। নতুন বছরে কি বার্তা দিবেন বাঙালিদের? নতুন বছরের বার্তা থাকবে এটাই, আমরা শুধু শান্তি চাই, আমরা যেন প্রত্যেকটা মানুষ যেন নিরাপত্তা পাই, এইটাই শুধু আমার বার্তা থাকবে। আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুনছিলেন যেমনটি জানাচ্ছিলেন যে কোথা থেকে এসেছো, কেমন লাগছে তোমার? বনশ্রী থেকে এসেছি। দেখছো এখানে কেমন লাগছে? ভালো। কি করলে সকালে? সকালে উঠে এখানে চলে এসেছি। কি খাওয়া দাওয়া করলে সকালে? কি খেয়েছো সকালে? ভাত। মিষ্টি খেয়েছি। ধন্যবাদ। শুনছিলেন যেমনটি বলছিল যে আসলে এই বাঙালিদের যে প্রাণের উৎসব সেটিকে বরণ করে নিতে রমনার যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু বাঙালিদের যে কানায় কানায় ভরে উঠেছে সেই বাঙালিদের প্রাণের উৎসব। একটু জানতে চাই কেমন আয়োজন ছিল এবছর রমনায়? মোটামুটি ভালোই লাগলো, আর কি বলবো, সবাইকে শুভ নববর্ষ। ছায়ানটের আয়োজনটা কেমন ছিল এবছর?
আগের থেকে অনেকটা বেটার আছে। এইবারের ড্রেস কাটটা খুবই সুন্দর হয়েছে, ড্রেসের ডিজাইনটা প্লাস হচ্ছে রেড অ্যান্ড ক্রিম কালারটা খুবই ভালো লাগছে। আর গানগুলোও শুনলাম, খুবই এনজয় করলাম। বিগত বছরের তুলনায় এবছর কোনো ভিন্নতা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আগের বছরগুলোতে অনেক ভিড় ছিল, আর এইবার ভিড়টা একটু কম, বাট অনেক মজা লাগলো, এনজয় করলাম। জি দিদি, কেমন দেখলেন? শুভ নববর্ষ, হ্যাঁ ভালো তো লাগলো। এবার একটু ভিড়টা কম আর পরিবেশটা অনেক ভালো, ঠান্ডা। নতুন বছর উপলক্ষে বাঙালিদের কি বার্তা দেবেন? বার্তা দিব আমাদের দেশটা যদি সুন্দরভাবে চলে, আমরা শান্তিভাবে থাকতে পারি, এইটাই। সবাইকে শুভ নববর্ষ, আপনাকেও। শুনছিলেন যেমনটি বলছিলেন যে এই নববর্ষ উপলক্ষে তারা তাদের প্রাণের সাজে অর্থাৎ নিজেকে রঙিন করে আসলে ফুটিয়ে তুলে এসেছেন এই রমনার বটমূলে। এবং যেমনটি বলছিলেন যে বিগত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু দর্শনার্থীদের যে ভিড় সেটি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে, তেমনটি বলছিলেন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে, সেটি নিয়ে কিন্তু যে সকল দর্শনার্থীরা অর্থাৎ যারা এখানে এসেছেন তারা কিন্তু অনেক স্বতঃস্ফূর্তভাবে এই বাঙালিদের যে প্রাণের উৎসব রমনার বটমূল সেখান থেকে জানতে চাই কোথা থেকে এসেছেন এবং কি পরিস্থিতি দেখছেন। আমি আসছি ঢাকার লক্ষ্মীবাজার থেকে, প্রতি বছরই আসি, এসে ভালো লাগে। বাঙালি, আমরা যে বাঙালি সেই বাঙালিত্ব ফুটে ওঠে এই দিনটার মাধ্যমে। এই দিনটাতে বোঝা যায় আমরা যে বাঙালি, এটা আমাদের ঐতিহ্য, তাই তার অংশ দিয়ে আসি। খুব ভালো লাগে এই দিনে, খুব চারিদিকের পরিবেশটা খুবই আনন্দিত, খুবই সুন্দর পরিবেশ, ভালো লাগে অনেক। ধন্যবাদ। আপনি কোনো ভিন্নতা দেখছেন কিনা এই বছর? আমার এই বছর এখানে প্রথম আসে, আমি প্রথম বছর আসছি এখানে, তো খুব এনজয় করছি, আমার খুব ভালো লাগছে। প্রথম বছর কি করলেন সকাল থেকে? আসছি, ওখানে গান শুনছি, বক্তৃতা শুনছি, তারপরে এই ছবি টবি ওঠাউঠি করছি, ঘোরাঘুরি করছি, এটাই। শুনছিলেন রমনার বটমূলে যারা এসেছেন তারা তাদের অনুভূতির কথা জানাচ্ছিলেন এবং এবারে যে সার্বিক পরিস্থিতি সেটি একেবারেই স্বাভাবিক রয়েছে। যেমনটি বলছিলেন, এখানে আসা যে সকল দর্শনার্থীরা রয়েছেন তারা বিশেষ করে এই বাঙালির যে প্রাণের একটি উৎসব সেই উৎসবকে উপভোগ করতে যারা এসেছেন। দর্শক, রমনার বটমূল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ